নমস্কার, সবাইকে স্বাগত ইলেকট্রিশিয়ান ট্রেডের এই মডিউলে। আজকের সেশনে আমরা সিআরও ব্যবহার করে রেকটিফায়ারের ভোল্টেজ এবং কারেন্টের জন্য ওয়েব শেপস তৈরি এবং প্রদর্শন করা শিখব। এই সেশনের শেষে আপনি একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে আরসি ফিল্টার যোগ করে অথবা আরসি ফিল্টার ছাড়া আউটপুট ওয়েভফর্ম পরীক্ষা করতে এবং রিপল ফ্যাক্টর গণনা করতে সক্ষম হবেন। এখন আমরা শিখব কিভাবে ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হয়। ব্রিজ রেকটিফায়ার নির্মাণ শুরু করার আগে প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জাম সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জাম হল একটা ব্রিজ রেকটিফায়ার কিট, একটা অসিলোস্কোপ 20 মেগাহার্টজ ডুয়েল ট্রেস, একটা ভোল্টমিটার এমসি 0 থেকে 30 ভোল্ট, একটা মাল্টিমিটার, একটা ফাংশন জেনারেটর, একটা ডায়োড I94007, একটা রেজিস্টার 470 OHM, একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড ভোল্টেজ রেটিং 25 ভোল্ট, একটা রেজিস্টার 10 কিলো OHM বা 1 ওয়াটের, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার 240 ভোল্ট বা 24 ভোল্ট 500 mA, প্রয়োজন মতো মাল্টি স্ট্যান্ডওয়্যার রেড ব্লু 19 অথবা 0.3 600 ভোল্ট গ্রেডের, একটা ব্রেড বোর্ড, একটা সোল্ডারিং আয়রন 25 ওয়াট 240 ভোল্ট, রেজিন কোর সোল্ডার 60 অথবা 40 প্রয়োজন মতো, কানেক্টিং ওয়্যার প্রয়োজন মতো। এক্সপেরিমেন্টে যাওয়ার আগে ব্রিজ রেকটিফায়ারের অপশনটা জেনে নেওয়া যাক। ব্রিজ রেকটিফায়ার হলো এক ধরনের ফুল ওয়েভ রেকটিফায়ার যা অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে। এটি একটি ব্রিজ কনফিগারেশনে সাজানো 4টি ডায়োড নিয়ে গঠিত, যেমনটি চিত্রে দেখানো হয়েছে। ইনপুট এসি ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেলের সময় D1 ও D3 ডায়োডগুলি ফরওয়ার্ড বায়াসড এবং কারেন্ট সঞ্চালন করে। যখন D2 এবং D4 ডায়োড রিভার্সে বায়াসে থাকে তখন কারেন্ট সঞ্চালিত হয় না। ফলস্বরূপ কারেন্ট পজিটিভ টার্মিনাল 1 থেকে D1 লোড প্রতিরোধক আর D3 এবং নেগেটিভ টার্মিনাল 2 এর মাধ্যমে প্রভাবিত হয়। ইনপুট এসি ভোল্টেজের নেগেটিভ হাফ সাইকেলের সময় টার্মিনাল 1 এবং 2 এ ভোল্টেজের পোলারিটি বিপরীত হয়, আর D4 ও D2 ফরওয়ার্ড বায়াসড হয় যখন D1 এবং D3 বিপরীত পক্ষপাতী হয়। ফলস্বরূপ কারেন্ট টার্মিনাল 2 থেকে D4 লোড রেজিস্টার আর D2 টার্মিনাল 1 এর মাধ্যমে প্রবাহিত হয়। এইভাবে ব্রিজ রেকটিফায়ার এসি ইনপুট ভোল্টেজকে পালসেটিং ডিসি আউটপুট ভোল্টেজে রূপান্তরিত করে। কিন্তু এটি একটি পালসেটিং ডিসি। একটি স্ট্যাবিলাইজড ডিসি আউটপুট পেতে রেকটিফায়ারের সঙ্গে ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়। আসুন এখন একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করি এবং ওয়েব শেপস পরীক্ষা করি। প্রথমত ব্রেড বোর্ডে স্কেমেটিক ডায়াগ্রাম অনুযায়ী ব্রিজ রেকটিফায়ার তৈরি করুন। অন্যদিকে যদি আমরা রেকটিফায়ার কিট পাই তবে আমরা সেটা ব্যবহার করতে পারি। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেক্টিং ওয়্যারসের সাথে ব্রেড বোর্ডের সংযোগ স্থাপন করা যাক। সুইচ অন করুন ও ভোল্টমিটার রিডিং থেকে এসি ইনপুট ভোল্টেজ বনাম RMS রেকর্ড করুন। টেবিল 1 এ এবং VDC = 0.9 ভার্সেস RMS সূত্র ব্যবহার করে আউটপুট VDC গণনা করুন। ডিসি আউটপুট VDC জুড়ে পরিমাপ করুন। লোড প্রতিরোধের RL ব্যবহার করে ভোল্টমিটার V2 করুন। VDC গণনা করা এবং VDC পরিমাপ করার মধ্যে পার্থক্য রেকর্ড করুন। এছাড়াও VS এর সর্বোচ্চ মান, যেমন VS এর ফ্রিকোয়েন্সি ও পালসেটিং VDCর সর্বোচ্চ মান, সেগুলোকে পরিমাপ করুন এবং CRO থেকে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের ওয়েব শেপস রেকর্ড করুন, যেমন ভিডিওতে দেখানো হয়েছে। ফিল্টার ছাড়া ব্রিজ রেকটিফায়ার নির্মাণ এবং ইনপুট সরবরাহ প্রয়োগ করার পরে নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি CRO আউটপুট ডিসপ্লে থেকে আউটপুট ওয়েভ ফর্মে পর্যবেক্ষণ করা হয়েছিল। দেখানো অনুযায়ী CRO আউটপুট ডিসপ্লে থেকে যেভাবে আউটপুট ওয়েভ ফর্ম তৈরি করা হচ্ছে সেইভাবে করুন। ইনপুট এসি ভোল্টেজের RMS ভ্যালু ছিল 12 ভোল্ট। এরপর ক্যালকুলেটেড ডিসি আউটপুট ভোল্টেজটি ছিল 10.8 ভোল্ট এবং মেসার ডিসি আউটপুট ভোল্টেজটি ছিল 10.6 ভোল্ট। 0.2 ভোল্টের ফলাফলের পরিবর্তন অনুযায়ী ডিসি আউটপুট ভোল্টেজের পিক ভ্যালু ছিল 14.9 ভোল্ট এবং ইনপুট এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ছিল 50 হার্টজ।
কিন্তু পালসেটিং ডিসি আউটপুট ভোল্টেজের 14.9 ভোল্টের একটা পিক ভ্যালু ছিল এবং একটা 100 হার্টজের ফ্রিকোয়েন্সি ছিল। এই পর্যবেক্ষণগুলি থেকে এই পরিণামে আসা যেতে পারে ফিল্টার ছাড়াই ব্রিজ সংশোধনকারী একটি পালসেটিং ডিসি আউটপুট ওয়েভ তৈরি করেছে। এখন দেখা যাক রিপেলের পরিমাপ এবং আরসি ফিল্টার দিয়ে ব্রিজ রেকটিফায়ারের রিপেল ফ্যাক্টর গঠনের কৌশল। এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আরসি ফিল্টার দিয়ে ব্রিজ রেকটিফায়ারের অপারেশনটা বুঝে নিন। আগেই বলা হয়েছে ফিল্টার ছাড়াই একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট একইভাবেই কাজ করে। যাই হোক, লোডের সাথে সমান্তরালে একটি ক্যাপাসিটর যুক্ত করা নিশ্চিত করে যে লোড জুড়ে একটি কনস্ট্যান্ট ভোল্টেজ বজায় রাখা হয়েছে, যার ফলস্বরূপ হল স্থির ডিসি আউটপুট ভোল্টেজ। আসুন এখন আরসি ফিল্টার দিয়ে একটি রিচ রেকটিফায়ার তৈরি করি এবং রিপেল ফ্যাক্টর পরিমাপ করি। পরিকল্পনা অনুযায়ী আরসি ফিল্টার দিয়ে ব্রিজ রেকটিফায়ার তৈরি করুন এবং ডায়াগ্রাম তৈরি করুন। এখানে আমরা ফিল্টার সার্কিট সহ ব্রিজ রেকটিফায়ারের জন্য ব্রেডবোর্ড ব্যবহার করছি। সার্কিট চালু করুন এবং টেবিল 1-এ এসি ইনপুট ভার্সেস আরএমএস রেকর্ড করুন ও VDC = 0.9 ভার্সেস RMS সূত্র ব্যবহার করে আউটপুট VDC গণনা করুন। RL জুড়ে ডিসি আউটপুট VDC পরিমাপ করুন এবং VDC গণনা করা ও VDC পরিমাপের মধ্যে পার্থক্য রেকর্ড করুন। এছাড়াও ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেইভাবেই VS এর সর্বোচ্চ মান, VS এর ফ্রিকোয়েন্সি, পালসেটিং VS এর সর্বোচ্চ মান এবং CRO থেকে ইনপুট ও আউটপুট ভোল্টেজগুলি পরিমাপ করুন। একটি ফিল্টার দিয়ে ব্রিজ রেকটিফায়ার তৈরি করার পরে এবং পাওয়ার সাপ্লাই প্রয়োগ করার পরে নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি করা হয়েছিল। সরবরাহ ভোল্টেজের RMS ভ্যালু ছিল 12 ভোল্ট। যখন গণনা করা এবং পরিমাপ করা হয় তখন ডিসি ভোল্টেজগুলি উভয় ছিল 10.8 ভোল্ট, যার ফলে 0 ভোল্টের পার্থক্য লক্ষ্য করা যায়। VS এর সর্বোচ্চ মান ছিল 15.2 ভোল্ট এবং ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ছিল 50 হার্টজ। VDC এর সর্বোচ্চ মানও 15.2 ভোল্ট। রিপেল ফ্যাক্টরের সূত্র AC রিপেল ভোল্টেজ বা DC ভোল্টেজ ব্যবহার করে রিপেল ফ্যাক্টর গণনা করুন এবং টেবিল 2-এ পূরণ করুন। ব্রিজ রেকটিফায়ার আরসি ফিল্টার সার্কিট ছাড়া এবং সহ ইনপুট AC ও আউটপুট DCর মানগুলি টেবিল 2 থেকে পর্যবেক্ষণ করা যেতে পারে। আরসি ফিল্টার ছাড়া ব্রিজ রেকটিফায়ারের রিপেল ফ্যাক্টর হল 0.4669 এবং আরসি ফিল্টার সহ হল 0.4356। ক্যাপাসিটর সহ এবং ক্যাপাসিটর ছাড়া ব্রিজ রেকটিফায়ারের আউটপুট ওয়েভ ফর্মগুলি তুলনা করে। আমরা লক্ষ্য করতে পারি যে নির্দিষ্ট সময়ের মধ্যে রেকটিফায়ারের পজিটিভ আউটপুট সরবরাহের টাইম ডিউরেশন 0-0.01। 0.01 থেকে 0.02 সময়কালের মধ্যে সরবরাহের নেগেটিভ হাফ সাইকেল রেকটিফায়ারের আউটপুট পজিটিভ দিকে স্থানান্তরিত হয়। এই তুলনার পরিপ্রেক্ষিতে এই মানগুলি নির্দেশ করে যে ব্রিজ রেকটিফায়ারের সাথে একটি ফিল্টার ব্যবহার আউটপুটে রিপেল হ্রাস করেছে এবং আউটপুট ডিসি ভোল্টেজকেও উন্নত করেছে। কিছু উদাহরণ হলো ল্যাপটপ এবং মোবাইল চার্জারগুলি এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করতে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে। ডিভাইসের ব্যাটারি চার্জ করার জন্য ডিসি ভোল্টেজ প্রয়োজনীয়। এইভাবে ব্রিজ রেকটিফায়ার একটি ইলেকট্রনিক ডিভাইসগুলির অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিভাইসের ব্যাটারি চার্জ করার জন্য ডিসি ভোল্টেজ প্রয়োজনীয়। এইভাবেই ব্রিজ রেকটিফায়ার এই ইলেকট্রনিক ডিভাইসগুলির অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধিবেশনে আমরা এখনো পর্যন্ত শিখেছি ব্রিজ রেকটিফায়ার নির্মাণ এবং আউটপুট ওয়েভ ফর্ম পরীক্ষা, আরসি ফিল্টার সহ এবং ফিল্টার ছাড়া তরঙ্গের আকার পরীক্ষা করা এবং রিপেল ফ্যাক্টর গণনা করা। এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। একাগ্রতার সাথে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।